আজকের এই রান্নার আয়োজনে আমাদের সাথে রয়েছেন রন্ধনশিল্পী ফারিয়া বিনতে আহসান। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি এবং যেহেতু রান্নার আয়োজন, একটা রান্না শিখবো নতুন আপনার কাছে, তাই আনন্দ লাগছে। কোন রেসিপি নিয়ে আজ এসেছেন? আজকে আমরা করব ফিশ চপ। তাহলে কি কি লাগছে? আমার কাছে আজকে আছে মাছ, যেটা আমি স্টিম করব। আর আমাদের স্পাইস হিসাবে লাগছে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, এবং এটা হচ্ছে চিংড়ি মাছের গুঁড়ো। তার সাথে আছে পেঁয়াজ কুচি, আমাদের আছে চালের আটার গুঁড়ো, সালাদের জন্য কিছু সালাদ নিয়েছি, ব্রেড ক্রাম্ব এবং দুটো ডিম, সাথে সরিষা বাটা, লবণ এবং চিনি এবং পরিমাণ মতো তেল। তার মানে বাসায় আমাদের যা যা থাকে সাধারণত সেগুলো দিয়ে এটা সম্ভব তৈরি করা। জি, একদম সিম্পল। আমরা তাহলে আমাদের রান্নার প্রসেসে চলে যাই। প্রথমে কি করব? মাছটাকে স্টিম করব আমি। হ্যাঁ হ্যাঁ, তার জন্য কি করতে হবে? তার জন্য আমার চুলার হিটটা লাগবে। কতটুকু দিব? এই তো পানি লাগবে। আমি এটাতে একটু হাই হিটেই করব আমি। আচ্ছা, বয়লিং টেম্পারেচারে আসতে হবে। আমরা কতটুকু পরিমাণ পানি দিচ্ছি? মাছটা সাবমার্জ হয়ে থাকবে, আধ ডোবা হয়ে থাকবে, পুরোপুরি ডুববে না। আচ্ছা, এই পানিতে আমি এবার 2 চা চামচ ভিনেগার দেব। এই ভিনেগারটা আমার ওই যে মাছের একটা আষ্টে গন্ধ থাকে না, সেটা সরাতে হেল্প করবে। আচ্ছা, এরপরে কি দিচ্ছি? এরপরে আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। 1 আচ্ছা চা চামচ না, আমি 2 চা চামচ লবণটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি তাহলে এটাকে এগুলাতে থাকি, আপনি মশলাগুলো দিতে থাকেন। জি, আর যা যা প্রয়োজন আপনার দেওয়া। এবারে আমি দিব 1 চা চামচ চিনি, যেন লবণের যে তীক্ষ্ণ জি। ভাবটা আছে সেটা মাইল্ড সেটা হয়ে একটু আসে। ব্যালেন্স হয়। এবং এটাতে একটু দেব আমি সামান্য পরিমাণের সরিষা বাটা। এখানে কাসুন্দিও দেওয়া যায়। আচ্ছা, 1 চা চামচ পরিমাণ। জি, সবই 1 চা চামচ পরিমাণ আমি দিয়ে নিচ্ছি। এরপর ঢেকে দেব। ঢেকে দিব। যখন বলক আসবে তখন আমি মাছটাকে ছেড়ে দেব। যতক্ষণ এটা বলক আসবে তারপর আমরা কি করব? আপু, আমরা মশলাটা রেডি করে নেব, কিন্তু আচ্ছা। দেখতে পাচ্ছি বলক বলক চলে হয়ে এসেছে। গেছে। মাছটাকে দিয়ে ঠিক দেব আছে। স্টিমের জন্য। মাছ দেওয়ার সময় নিশ্চিত আমরা এটা মিডিয়াম ফ্লেমে রাখছি, তাই তো? জি, একদম। নাহলে মাছটা হয়তো ভেঙে একটা ঝাল দেব না, এই 1 চা চামচ দিলেই হবে, বা আর একটু দিলাম, হাফ চা চামচ। এবারে এটার ভেতরে আমি 1 চা চামচ ভিনেগার দিচ্ছি। আচ্ছা, 2 চামচই